দিন কয়েক আগেই যুক্তরাষ্ট্রের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এতে কিয়েভ ওয়াশিংটনের বিরল খনিজ সম্পদ চুক্তির বিষয়টি অনিশ্চয়তা পড়লেও জেলেনস্কির সাহসিকতার প্রশংসা করেছিলেন অনেকে। ইউরোপ জুড়েও তিনি পেয়েছিলেন উষ্ণ অভ্যর্থনা। নজিরবিহীন ওই ঘটনার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জেলেনস্কিকে ট্রাম্পের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হলেও তিনি তা কানে নেননি। জেলেনস্কি স্পষ্টভাবে জানিয়েছিলেন তিনি ডোনাল্ড ট্রাম্প ও জেডি ভ্যান্সের সঙ্গে হওয়া উত্তপ্ত বাকবিতণ্ডার জন্য ক্ষমা চাইবেন না। তবে সপ্তাহ না পেরোতেই সুর পাল্টালেন তিনি। ওভাল অফিসের সে ঘটনার জন্য এবার দুঃখ প্রকাশ করলেন জেলেনস্কি। যুক্তরাষ্ট্র ইউক্রেনে সব ধরনের সহায়তা বন্ধের ঘোষণা দেওয়ার পর প্রথমবারের মতো মুখ খুললেন জেলেনস্কি। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক দীর্ঘ পোস্টে তিনি তার অবস্থান ব্যাখ্যা করেন। ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক বাকবিতণ্ডার বিষয়ে দুঃখ প্রকাশ করে জেলেনস্কি বলেন, গত শুক্রবার হোয়াইট হাউসে আমাদের বৈঠকটি যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হয়নি। এটি দুঃখজনক যে বিষয়টি এমনভাবে ঘটেছে। এখন সময় এসেছে বিষয়গুলো ঠিক করার। আমরা চাই ভবিষ্যতে সহযোগিতা ও যোগাযোগ আরও গঠনমূলক হোক। জেলেনস্কি আরও বলেন, আমাদের সার্বভৌমত্ব ও স্বাধীনতা বজায় রাখতে যুক্তরাষ্ট্র যা করেছে আমরা সেটিকে সত্যিই মূল্যবান মনে করি। স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় আমি এবং আমার দল প্রেসিডেন্ট ট্রাম্পের শক্তিশালী নেতৃত্বে কাজ করতে প্রস্তুত। আমরা যুদ্ধের অবসান ঘটাতে দ্রুত কাজ করতে চাই। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো সময় খনিজ চুক্তি করতে প্রস্তুত বলেও জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তার মতে এটি হবে ইউক্রেনে স্থায়ী শান্তি আনার বড় ধাপ।